নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত বং 24 স্পোর্টসে আপনাদের সকলকেই স্বাগত। ইডেন গার্ডেন্সে প্রথম টি-20 ম্যাচের পর চেন্নাইয়ের চিপকে দ্বিতীয় টি-20 ম্যাচেও দুর্দান্ত জয় ভারতীয় ক্রিকেট টিমের। অসাধারণ দুর্দান্ত ম্যাচ উইনার আমাদের তিলক ভার্মার দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স। ভারত এবং ইংল্যান্ডের মধ্যবর্তী দ্বিতীয় টি-20 ম্যাচ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। প্রথমেই আমাদের একাদশে দুটো পরিবর্তন করা হয়েছে। চোটের জন্য সিরিজ থেকে ছিটকে গিয়েছেন কিন্তু আমাদের নীতিশ কুমার রেড্ডি, এবং দ্বিতীয় টি-20 ম্যাচে খেলতে পারবেন না রিঙ্কু সিং। এবং একাদশে দুটো পরিবর্তন, এই দুজনের জায়গায় একাদশে এসেছে ওয়াশিংটন সুন্দর, ঘরের ছেলে তামিলনাড়ুর, এবং ধ্রুব জুড়েল সুযোগ পেয়েছে এবং টসে জিতে বোলিং করতে নেমে আবারও পাওয়ার প্লেতে ভালো বোলিং করেছে ভারতীয় ক্রিকেট টিম। আর্শদীপ সিং এর শিকার হয়েছেন ফ্লিপ সল্ট। প্রথম টি-20 ম্যাচে ইডেন গার্ডেন্সে 0 রানে আউট হয়েছেন এবং চেন্নাইয়ের চিপকেও এই ম্যাচেও মাত্র 4 রান করে আউট হয়েছেন কিন্তু ফ্লিপ সল্ট। এখন তো আরসিবি ফ্যানদের চিন্তার বিষয়। এখন তো বলা হচ্ছে যে ফ্লিপ সল্ট আরসিবিতে যাওয়ার জন্যই নাকি তিনি পারফরমেন্স করতে পারছেন না। যদিও এটা সবাই মজা করেই বলছে, কিন্তু ফ্লিপ সল্ট শেষ দুটো ম্যাচে প্রথম ওভারে আউট হয়েছেন এবং আমাদের আর্শদীপ সিং এর শিকার হয়েছেন। এবং আরেকজন বিধ্বংসী ওপেনার বেন জাকেট শিকার হয়েছেন ঘরের ছেলে ওয়াশিংটন সুন্দর। এবং পাওয়ার প্লেতেই কিন্তু দুজন ওপেনারকে তাড়াতাড়ি আউট করেছে আমাদের ভারতীয় দল। আবারও ভারতীয় ক্রিকেট টিম ভালো শুরু করেছে, কিন্তু ইংল্যান্ডের ক্যাপ্টেন জস বাটলার প্রথম টি-20 ম্যাচেও দুর্দান্ত অর্ধশত রান করেছেন এবং এই ম্যাচেও গুরুত্বপূর্ণ 45 রান করেছেন। এবং হ্যারি ব্রুক আবারও তিনি বরুণ চক্রবর্তীর শিকার হয়েছেন। ইডেন গার্ডেন্সে ব্যর্থ হওয়ার পর তিনি বলেছেন যে কুয়াশার জন্য আমরা ভালো খেলতে পারিনি, স্পিনারদের ভালোভাবে বুঝতে পারেনি, কিন্তু এবার আবারও ঠিক বরুণ চক্রবর্তীর শিকার হয়েছেন। কিন্তু জ্যামি স্মিথের গুরুত্বপূর্ণ 22 রানের ইনিংস এবং ব্রাইডেন কার্সের গুরুত্বপূর্ণ 31 রানের ইনিংস, এবং শেষের দিকে জোফরা আর্চার এবং আদিল রাশিদ 10-12 রান করে অ্যাড করেছে এবং শেষ পর্যন্ত ইংল্যান্ড কিন্তু 165 রান করেছে 9 উইকেটের বিনিময়ে। এবং আমরা জানি যে চেন্নাইয়ের উইকেটে 160 টোটাল, মানে ফাইট করতে পারবে। কিন্তু ইংল্যান্ড দলে কিন্তু আপনারা দেখুন যে আবারও সেই 4 জন প্রধান ফাস্ট বোলার, একমাত্র ভালো স্পিনার আদিল রাশিদ এবং লিয়াম লিভিংস্টন আর একজন স্পিনার বিকল্প। সেক্ষেত্রে অন্যদিকে ভারতীয় দলে 6 জন স্পিনার রয়েছে এবং ভারতীয় স্পিনাররা সবাই প্রায় উইকেট পেয়েছে এই ম্যাচে। আমাদের স্পিনারদের মধ্যে বরুণ চক্রবর্তী 2টো উইকেট পেয়েছে, অক্ষর প্যাটেল 2 উইকেট, আর্শদীপ 1, হার্দিক 1, অভিষেক শর্মা 5 টাইমার অভিষেক শর্মাও উইকেট পেয়েছে। কিন্তু রবি বিষ্ণোই এই ম্যাচেও তিনি কোনো উইকেট পাননি, ইডেনেও তিনি উইকেট পাননি। কিন্তু ইকোনমিক্যালি ভালো বোলিং করেছেন, দুর্দান্ত বোলিং করেছে আমাদের বোলাররা। কিন্তু 165 অবশ্যই ইংল্যান্ড ফাইট করতে পারবে এমনটাই আশা করেছিলাম আমরা, এবং একটা ফাইট দেখতে পেয়েছি কিন্তু আমরা এই ম্যাচে। 166 রানের লক্ষ্যমাত্রায় ব্যাটিং করতে নেমে পাওয়ার প্লেতে 3 উইকেট আমরা হারিয়েছি। 58 রানে 3 আমাদের স্কোর। পাওয়ার প্লে শেষ ওভারে ক্যাপ্টেন সূর্য কুমার যাদব আউট, এবং তার আগে অভিষেক শর্মা প্রথম ম্যাচে ভালো পারফরমেন্স করার পর দ্বিতীয় ম্যাচে তিনি ব্যর্থ। অন্যদিকে আমাদের আরেকজন ওপেনার সঞ্জু স্যামসন ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে পারফরমেন্স করতে পারলেন না, আবারও কিন্তু সমালোচনার শিকার হতে পারেন সঞ্জু স্যামসন। এবং পাওয়ার প্লের শেষে 58 রানে 3 থেকে দেখতে দেখতেই আমরা 78 রানের মধ্যেই 5 উইকেট হারিয়েছি। এবং তিলক ভার্মা ব্যাটিং উপরে করার জন্য ক্যাপ্টেনকে বলেছেন যে আমাকে উপরে ব্যাটিং করতে দেওয়া হোক, এবং 3 নম্বরে ব্যাটিং করতে নেমেছেন। কি দুর্দান্ত ব্যাটিং করেছেন। 78 রানে 5 যখন মনে হচ্ছিল যে এই ম্যাচ হয়তো ভারতীয় ক্রিকেট টিম হেরে যেতে পারে, সেক্ষেত্রে ইংল্যান্ড দলের কিছু দুর্বলতার মধ্যে ইংল্যান্ড দলে 4 জন ফাস্ট বোলার, আরো একটা দুটো যদি স্পিনার থাকতো ইংল্যান্ড দলে, তাহলে কিন্তু আরো কঠিন হয়ে যেত ভারতীয় ক্রিকেট টিমের জয় পাওয়াটা এই ম্যাচে। এবং জোফরা আর্চার তো এই ম্যাচে 60 রান দিয়েছে। বাকি বোলাররা অবশ্যই ভালো বোলিং করার চেষ্টা করেছে, কিন্তু ইংল্যান্ডের কাছে যদি আরো একটা দুটো স্পিনের অপশন থাকতো তাহলে কিন্তু চাপ হতে পারতো আমাদের জন্য। কিন্তু কি দুর্দান্ত ব্যাটিং তিলক ভার্মার। শেষ 4 আন্তর্জাতিক ম্যাচ দেখুন, শেষ 4 ম্যাচে তিনি নট আউট রয়েছেন। সাউথ আফ্রিকার বিরুদ্ধে শেষ দুটো ম্যাচে 17 রান করেছেন, 107 নট আউট, শেষ ম্যাচে 120 নট আউট, ইডেন গার্ডেন্সে 19 রানে নট আউট। এবং আজকের ম্যাচে কি দুর্দান্ত ব্যাটিং, 55 বলে 72 রানের নট আউট ইনিংস খেলেছেন। দুর্দান্ত ম্যাচ উইনার আমাদের এই তিলক ভার্মা। ভবিষ্যতের কিন্তু তারকা হতে পারে তিলক ভার্মা। আমাদের ভারতীয় দলে যে নতুন প্লেয়াররা এই ম্যাচে খেলেছে, নবাগতদের মধ্যে অভিষেক শর্মা
তিলক ভার্মা, এছাড়াও ধ্রুব জুড়েল সুযোগ পেয়েছিল এই ম্যাচে। বাকিদের চেয়ে কিন্তু তিলক ভার্মার লেভেলটা একটু অন্যরকম। তিলক ভার্মা দায়িত্ব নিয়ে খেলতে পারেন, অ্যাটাকিং ক্রিকেট খেলতে পারেন এবং মিডল অর্ডারে ভারতীয় ক্রিকেট টিমের কিন্তু ভবিষ্যৎ, বর্তমান এবং ভবিষ্যতের তারকা কিন্তু তিলক ভার্মা হতে পারে। অভিষেক শর্মা ভালো ব্যাটসম্যান, কিন্তু অভিষেক শর্মা কনসিস্টেন্সি নিয়ে পারফরমেন্স করতে পারেন না। এটা একটা প্রধান কারণ অভিষেক শর্মার। এবং প্রথম ম্যাচে পারফরমেন্স করার পর কিন্তু এই ম্যাচে তিনি ব্যর্থ হয়েছেন। অন্যদিকে গোল্ডেন অপরচুনিটি কিন্তু মিস করেছে ধ্রুব জুড়েল। আমাদের ভারতীয় দলের ওপেনিং পজিশন বা যে কোনো পজিশনের জন্য এই মুহূর্তে কিন্তু একাধিক অপশন। ভালো যদি পারফরমেন্স করতে না পারে, কনসিস্টেন্সি নিয়ে যদি পারফরমেন্স করতে না পারে, তাহলে কিন্তু ভারতীয় দলে জায়গা পাওয়া যায় এবং 2026 টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে থাকাটা কিন্তু কঠিন হয়ে যাবে, যে প্লেয়াররা ভালো পারফরমেন্স করতে পারবে না। কিন্তু সেক্ষেত্রে তিলক ভার্মা যেভাবে পারফরমেন্স করছে শেষ 4 ম্যাচে 9 আউট, এবং আজকে যেভাবে তিনি দায়িত্ব নিয়ে খেলে আবারও প্রমাণ করলেন তিলক ভার্মা ভবিষ্যতের তারকা কিন্তু ভারতীয় ক্রিকেট টিমের। এভাবেই যদি পারফরমেন্স করতে পারে তিলক ভার্মা, তাহলে কিন্তু ভবিষ্যতে আরো অনেক ম্যাচ জয়ের নায়ক হবে আমাদের তিলক ভার্মা। চেন্নাইয়ের চিপকে 55 বলে 72 রানের দুর্দান্ত ইনিংস। আমাদের নতুন যে প্লেয়াররা রয়েছে তাদের মধ্যে থেকে তিলক ভার্মা কিন্তু একটু আলাদা, এবং টি-20 ওয়ার্ল্ড কাপের দলে এভাবে যদি পারফরমেন্স করতে পারেন তিনি, অবশ্যই 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে গুরুত্বপূর্ণ একজন সদস্য হিসেবে কিন্তু আমরা দেখতে পারবো তিলক ভার্মাকে। এবং তিলক ভার্মার 9 আউট 72 রানের ইনিংস। তিলক ভার্মা ওয়াশিংটন সুন্দরের সঙ্গে পার্টনারশিপ করেছে যখন 78 রানে 5 উইকেট ছিল। এরপর ওয়াশিংটন সুন্দরও গুরুত্বপূর্ণ লড়াই করেছেন, 26 রানের ইনিংস খেলে আউট হয়েছেন আশুদীপ সিং এর সঙ্গে ছোট্ট একটা পার্টনারশিপ। এবং শেষ মুহূর্তে যখন আমাদের 8 উইকেট ডাউন, রবি বিষ্ণুইর গুরুত্বপূর্ণ দুটো বাউন্ডারি এবং দায়িত্ব নিয়ে যেভাবে তিনি খেলেছেন, যত প্রশংসা করবেন কম হবে। দুর্দান্ত তিলক ভার্মা। এবং আমাদের ক্যাপ্টেন সূর্য কুমার যাদব ভালো ক্যাপ্টেন্সি করছেন, আমাদের টিম জয়লাভ করছে, কিন্তু ব্যাটে রান নেই সূর্য কুমার যাদবের। টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালের পর থেকে সেভাবে কিন্তু পারফরমেন্স নেই বললেই চলে। এটা কিন্তু একটা চিন্তার বিষয় আমাদের জন্য। এবং 5 ম্যাচের টি-20 সিরিজে ভারতীয় ক্রিকেট টিম এই মুহূর্তে 2-0 ব্যবধানে এগিয়ে। অবশ্যই তৃতীয় টি-20 ম্যাচে রাজকোটে জয়লাভ করেই ভারতীয় ক্রিকেট টিম চাইবে যে সিরিজ জয়লাভ করতে। এবং ভারতীয় ক্রিকেট টিম যেভাবে পারফরমেন্স করছে এবং ভারতীয় স্পিনারদের দুর্দান্ত বোলিং পারফরমেন্স, আর্শদীপ সিং এর ভালো বোলিং, এভাবেই যদি পারফরমেন্স করতে পারে, আমার মনে হয় ইংল্যান্ড কিন্তু হোয়াইট ওয়াশ হতে পারে। তারপরেও একটা দুটো ম্যাচ এদিক ওদিক হতে পারে, কিন্তু দুর্দান্ত ফাইট দেখেছি আমরা। দুই দল ভালো লড়াই করেছে, কিন্তু আমাদের ব্যাটিং ব্যর্থতা, একা তিলক ভার্মার দুর্দান্ত লড়াইয়ে আমরা জয় পেয়েছি এই ম্যাচে। এবার এটাই দেখার তৃতীয় টি-20 ম্যাচে ইংল্যান্ড ক্রিকেট টিম কি কামব্যাক করতে পারবে, না হলে কিন্তু তৃতীয় টি-20 ম্যাচ হেরে গেলেই আমরা সিরিজে জয়লাভ করব। কি মনে হচ্ছে আপনাদের? তৃতীয় টি-20 ম্যাচে ইংল্যান্ড কি কামব্যাক করতে পারবে, নাকি তৃতীয় ম্যাচেই ভারতীয় ক্রিকেট টিম সিরিজে জয়লাভ করবে? অবশ্যই আপনি আপনার মতামত জানান কিন্তু কমেন্ট বক্সে। এবং তিলক ভার্মাকে নিয়ে কি ভাবছেন? ভবিষ্যতের তারকা কিন্তু আমাদের তিলক ভার্মা। অবশ্যই আপনার মতামত জানান কমেন্ট বক্সে। ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ সকলকেই।